বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক, স্বয়ংসম্পূর্ণ ও জনবান্ধব করতে আগামী 5 বছরে পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করতে তা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। এই প্র্যাকটিসটি ইউরোপে এখন ধীরে ধীরে শুরু হয়েছে। বর্তমান সরকার নতুন করে, আপনি এর মধ্যেই শুনেছেন যে এই ব্যবস্থাটা রোগ যাতে প্রতিরোধ করা সম্ভব হয়, সেই লক্ষ্যে বর্তমান সরকার আরও 1 লক্ষ হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি দ্রুত ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু হয়েছে। দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনে আরও নিবেদিত হতে হবে। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। চিকিৎসা সেবায় সরকারের নীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগের শুরুতেই মানুষকে রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগ সহজেই প্রতিরোধ ও নিরাময় করা সম্ভব। এই লক্ষ্যে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আরও 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব স্বাস্থ্যকর্মী জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করবেন। স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসকদের নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরও কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে এবং চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে অনাস্থা তৈরি করে। চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রত্যাশা করে সরকার। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সম্মিলিতভাবে এমন একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না।